মানুষ যে যেমনই হোক না কেন, কাউকে একেবারে খারাপ চোখে দেখবেন না। ওই মানুষের সাথে খারাপ আচরণ করবেন না। ওই মানুষটার উপরে খারাপ কোনো কথা বলবেন না। ওই মানুষটার উপরে কখনোই আঘাত করবেন না। ওই মানুষটার উপরে কখনোই খাবার নিয়ে কোনো মশকরা করবেন না। ওই মানুষটা আপনাদের মাঝে এমনভাবে আছে, সে একমাত্র উপর আল্লাহ জানে, কিন্তু আপনারা জানেন না। ওই মানুষটার সাথে খারাপ আচরণ করার কারণে আপনি কিন্তু জাহান্নামে যাইতে পারেন। শোনেন, এই সৃষ্টির মালিক কিন্তু আল্লাহ। সমস্ত কিছু সৃষ্টি করছে কিন্তু আল্লাহ। আপনারা কিভাবে বলেন? হ্যাঁ, কিভাবে তো অহংকারী করেন? 100 বার ভাবছেন অহংকার করার আগে? ভাবেন নাই। এই জন্য মানুষের সাথে একটু ভালো আচরণ করা শেখেন, আর সত্য কথা বলা শেখেন। মিথ্যে কথা বলে মানুষের ক্ষতিতে ফেলে দেন না। আপনার এই ক্ষতিটা ওই মানুষটার কাছে আপনার অভিশাপ হতে পারে। মানুষের অভিশাপ কখনো নেবেন না। আর মানুষের কখনো কোনো কায়দায় খারাপ ক্ষয়ক্ষতিতে ফেলার চেষ্টা করবেন না, কারণ উদ্ধার করার মালিক কিন্তু আল্লাহ। আপনি যতই তাকে টানা ছেঁড়া নাস্তা যাই করেন না কেন, আল্লাহ যদি তাকে রক্ষা করে, আপনি তাকে কিছুই করতে পারবেন না। তো মানুষ হিসেবে মানুষকে ভালোবাসতে শেখেন। মানুষ হিসেবে সত্য কথা বলা শেখেন। মানুষ হিসেবে আল্লাহর প্রতি বিশ্বাস আনেন। মানুষ হিসেবে আল্লাহ, রসুল ও কোরআনের উপরে আপনার ইমানটা ফিরাই নিয়ে আসেন। ঠিক আছে? কোরআন কিন্তু শ্রেষ্ঠ কোরআন। কোরআনের ভিতর কী আছে জানেন? আল্লাহর আদেশ আছে। এই আদেশ আপনারা মানবেন না? আল্লাহর আদেশ মানতে গেলে আপনার কী লাগবে? আপনার কোরআন লাগবে। কোরআনের আলো ছাড়া আপনি আদর্শ খুঁজে পাবেন না। তো ঠিক আছে, এই তামাটি বললাম, মাথায় একটু সেভ করে রাখেন। মানুষ আমি একেবারেই মনে করেন মাটির থেকে উঠে আসছি, বুঝছেন? আপনারা আমার সাথে যে ব্যবহার আচরণ করছেন না, সেই হিসেবে আমি বললাম আর কি। তো আমি ঈসা নবী, ঠিক আছে? আমি হাদি। তো যাই হোক, আপনারা সময় মতন টের পাবেন।